শাকিব খান সুপারস্টার, এটা আপনাকে আমাকে দর্শককে সবাইকে মানতে হবে। আমি বাদ কেন গেলাম ঠিক না সেইভাবে বলবো না, আসলে আমি একটু আমার ফ্যামিলিগত কিছু কারণে আমি নিজেকে একটু কিছু কয়েক বছরের জন্য একটু আড়াল করেছিলাম। দুবাই আর্টিস্টদের নিয়ে অনেক প্রোগ্রাম থাকে, স্টেজ শো থাকে, তো সেই স্টেজ প্রোগ্রাম করতে যায়। এটা আসলে আমার নিজের হাতে লাগানো শখের লাউ গাছ। তো এই লাউ গাছের লাউটা আমি কখনোই ভাইরাল হওয়ার জন্য ফেলবো না। আমি চাবো এটা অনেক যত্ন সহকারে আমার লাউটা আমার কাছে যেন ফেরত আসে, মানে আমার লাউ না, আমার গাছের লাউটা। তো আমার গাছের লাউ আমি ধরতে ভুল করেছি, যেহেতু বারান্দার উপাশে ছিল, কাটতে যে এটা আটতলা থেকে পড়ে গেছে। শাকিব খান সুপারস্টার, এটা আপনাকে আমাকে দর্শককে সবাইকে মানতে হবে। শাকিব খান যদি ঈদ ছাড়াও যদি সিনেমা আসে সিনেমা হলে, সেটাও হিট হবে। হিট হবে কিনা জানি না, তবে অ্যাটলিস্ট প্রযোজকের টাকা উঠে আসবে, আওয়াজ হবে। তো ওইটাও তো একটা শিল্পী, একটা আর্টিস্টের, ওইটাও তো একটা তার গুণ। তো সেইভাবে ক্লাব ভাবে দেখলে তো এটা হবে না যে আজ আর্টিস্ট হিসেবে সে ক্লাবে পারফরমেন্স করতে গিয়েছে। এটা নিয়ে আমরা এবিসি তে মানববন্ধনও করেছি, এবং আমরা ধর্ষকের এমন ভাবে বিচার চাই, যেই বিচার দেখে বাংলাদেশের একটা মানুষও যেন আর কোনো আসিয়াকে ধর্ষণ করতে না পারে, এবং অন দা স্পটে বিচার চাই। এই বিচারের জন্য, এই ফাঁসির জন্য কোনো টাইম নিতে চাই না। না, প্রক্রিয়াগুলো কেন দেরি হয়, এটা তো আমার এটা এটা আমার নিজেরও প্রশ্ন। প্রক্রিয়াগুলো কেন দেরি হচ্ছে? এটা প্রমাণিত হয়েছে আসিয়া ধর্ষণ হয়েছে, তো প্রমাণিত হওয়ার পরও কেন লেন্দি প্রসেস হচ্ছে? কেন সাথে সাথে একদিনের মাথায় এটা ফাঁসির রায় দিচ্ছে না? এটা আমারও প্রশ্ন।